বৃষ্টি ছাড়া যেমন রংধনু দেখা যায় না, তেমনি দুঃখ ছাড়া সুখও পাওয়া যায় না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আমার মনও ভালো, কারণ আমার ছোট্ট সোনা একটু একটু করে সুস্থ হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করিনি, দুপুরে রান্নাবান্না থেকে শুরু করেছি। আসলে নিচতলাতে আমরা রান্নাবান্না করার পর যে সমস্ত কাজগুলো করে থাকি সেগুলো টুকটাক ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমাদের রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে, সেটা আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। বৃষ্টি আর রংধনু একটি অপরটির সাথে যেমন জড়িয়ে আছে, তেমনি দুঃখ এবং সুখও একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। জীবনে দুঃখ কষ্ট যদি না থাকতো, তাহলে সুখ কী জিনিস সেটা আমরা কখনোই অনুভব করতে পারতাম না। কোনো জিনিস যখন আমরা অনেকটা দুঃখ এবং কষ্ট সহ্য করার পর অর্জন করি, তখন ওই অর্জনটার জন্য আমাদের কিন্তু অনেকটা আনন্দ হয়, অনেকটা সুখ পাই, আমরা অনেকটা খুশি হই। দুঃখ কষ্ট মানুষকে দুর্বল করে না, দুঃখ কষ্ট বরং মানুষকে শক্তিশালী করে, মানুষের সহ্য ক্ষমতা বাড়ায়। আর এই সহ্য ক্ষমতার জোরেই কিন্তু আমরা সুখের দিকে এগিয়ে যাই। আমি আপনাদের সাথে থাম্বনেল রিলেটেড কথাগুলো বলতে থাকি, আর এদিকে আমি যে সমস্ত কাজগুলো করে থাকি আমাদের বাড়িতে আর কি, যেভাবে রান্নাবান্না হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন আর আমার কথাগুলো শুনতে থাকুন। আমি যখন ভয়েস দিচ্ছি তখন আশেপাশে অনেক শব্দ আসতে পারে, এগুলো কিন্তু আপনারা একটু ইগনোর করে যাবেন। যেহেতু আমার বাসায় ছোট ছোট 3টা বাচ্চা আছে, আমার দেবরের 2টা বাচ্চা আছে, তাছাড়া আশেপাশে মোবাইল বেজে ওঠে, ওর বাবারা হুন্ডা নিয়ে বাসায় আসে, অনেক ধরনের শব্দই হতে পারে। তো প্লিজ এগুলোকে ইগনোর করবেন। আমরা যারা দুঃখ কষ্ট পেয়ে হাত গুটিয়ে বসে থাকবো, তারা কিন্তু কখনোই সুখের মুখ দেখতে পারবো না, কি তাই না? দুঃখকে এড়িয়ে সুখ পাওয়া কিন্তু কখনোই সম্ভব না। কথায় আছে না, যত বেশি অন্ধকার আলো কিন্তু ততই সন্নিকটে। তাই তো দুঃখে ভেঙে পড়া আমাদের কারোরই উচিত নয়। আমাদেরকে বুঝতে হবে, আমরা যতটা দুঃখ পাবো, যতটা কষ্ট পাবো, তাহলে আমাদের মন কিন্তু আরও সহ্য ক্ষমতা বাড়বে আমাদের মনের। আমরা ততটাই সুখের দিকে এগিয়ে যেতে পারবো। দুঃখ যত বেশি, সুখও কিন্তু ততটাই কাছে। তাই কখনোই দুঃখে আমাদের ধৈর্যহারা হলে চলবে না, বরং নিজেকে আরও শক্ত করতে হবে। প্রতিকূল পরিস্থিতির সাথে আমরা যেন মানিয়ে গুছিয়ে চলতে পারি। আর আমরা তো মেয়ে মানুষ, তাই আমাদেরকে একটু বেশি মানিয়ে গুছিয়ে চলতে হবে। দুঃখ কী জিনিস, দুঃখ পেলে আমাদের মনের অবস্থা কেমন হয় এটা কাউকেই বুঝতে দেয়া যাবে না। নিজের মধ্যে রেখে নিজের মনের শক্তিকে, মনের বলকে আরও বাড়িয়ে তুলতে হবে। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু অনেকটা কাজ করাই আমার শেষ হয়ে গেল। রান্নাবান্না করে দুপুরে এনে খাওয়া দাওয়া করলাম, বাচ্চাদেরকে খাওয়ালাম, নিজে খেলাম। তারপর সমস্ত যাবতীয় কাজ শেষ করে সন্ধ্যাবেলায় ওর বাবা অনেকগুলো বাজার আনলো, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে নুডলস আনলো, বিরিয়ানির প্যাকেট আর কি, মশলার প্যাকেট, তারপর তেল, বল সাবান, ভীম বার, তারপর ডিম, চানাচুরের প্যাকেট, অনেক কিছুই আর কি আনছে বাসায়, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকের ভিডিও দেখে আপনাদের কার কেমন লাগলো বা আমার কথাগুলো শুনে কার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটির সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে আমার পরিবারের বন্ধু হয়ে গেছেন, মানে পরিবারের নতুন সদস্য হয়ে গেছেন, তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এই ইউটিউব জগতে এসে এতদিন আমরা বুঝতে পারিনি যে আসলে এর পিছনে কতটা খাটনি করতে হয়, কতটা ধৈর্য ধারণ করতে হয়, কতটা কষ্ট করার পর একটা ভিডিও তৈরি করতে হয়। এতদিন শুনতাম সব আপুদের কাছে ভিডিওতে, কিন্তু এখন দেখছি যে আসলে কতটা পরিশ্রম করার পর একটা ভিডিও তৈরি করতে পারি আমরা। তাই সব আপুদের উদ্দেশ্যেই বলবো, আমার মতো তোমরাও কেউ ধৈর্যহারা হও না। আমারও মাঝে মাঝে মনে হয় যে আর ভিডিও তৈরি করব না, আপলোড দিব না। এতটা কষ্ট, ছোট ছোট ভিডিও তৈরি করে একটা বড় ভিডিও তৈরি করো,
সেই ভিডিওটার পিছনে অনেক ইফেক্টস দাও আর কি, অনেক কিছু নয়েজ কাটো আর কি, অনেক কিছু ভয়েস দেওয়ার সময় তো সমস্যার কোনো শেষ নেই। এদিক থেকে শব্দ, ওদিক থেকে শব্দ, বাচ্চারা চেঁচামেচি, খেলাধুলো করে, ডাক দেয়, ফোন বেজে ওঠে আর কি, সব মিলিয়ে অসহ্যকর একটা যন্ত্রণা। একটা কাজ যদি 5 মিনিটে করতে পারি, সেই কাজটা করতে 10 মিনিট লাগে, কারণ এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করা লাগে। এই জন্য সেজন্য আমি এখন আস্তে আস্তে বুঝতে পারতেছি যে একটা ভিডিও তৈরি করার ক্ষেত্রে কতটা কষ্ট করে তারপর একটা ভিডিও বানাতে হয়। আর ভিডিও যদি আমি প্রতিদিন আপলোড না করি, তাহলে আমার চ্যানেলটা তো সামনের দিকে এগিয়ে যাবে না। সেই জন্য আর কি মনে মনে চিন্তা করি, যতই দুঃখ হোক, যতই কষ্ট হোক, যতই আর কি অসুবিধা হোক না কেন, আমি কিছুতেই ধৈর্য হারাও হব না, পিছনেও ফিরে তাকাবো না। মনে সাহস নিয়ে আর ধৈর্য নিয়ে আল্লাহর নাম নিয়ে সামনে এগিয়ে যাব। সব আপুরা তাই করবে ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।